আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাস থেকে যারা যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আজকের মতো দরবার শরীফের পক্ষ থেকে আপনাদের মাঝে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। সেই বিষয়টি হলো মুর্শিদ সাধনা কি। মুর্শিদ সাধন না করলে জীবন বৃথা। মুর্শিদ সাধনা কি? মুর্শিদ সাধন না করলে জীবন বৃথা। এই বিষয় নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি করার আগে চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। আলোচনা করা যাক মুর্শিদ। মুর্শিদ আরবি শব্দ, ফার্সিতে বলে পীর, বাংলাতে কয় পথ দেখানেওয়ালা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফালান তাজিদা লাহু ওয়ালিয়া মুর্শিদা। যারা গুমরাহি করে, আল্লাহ কয় আমি যাদেরকে গুমরাহ করি, পথভ্রষ্ট করি, পথ দেখাই না, পথ পাওয়ার জন্য আমি আল্লাহ তাআলা মনস্থ করি না, এদেরকে আমি কামেল মুর্শিদ খুঁজে পাওয়ার জন্য রাস্তা দেখাই না, অর্থাৎ কামেল মুর্শিদ তারা খুঁজিয়া পাইবে না। এজন্য মুর্শিদ সাধনা মানে চেষ্টা, অর্থাৎ স্রষ্টাকে পাওয়ার জন্য আপন পথ দেখানেওয়ালা মুর্শিদকে, অভিভাবককে ওনার ওসিলায়, ওনার মাধ্যমে আল্লাহর রেজামন্দি করা, আল্লাহকে পাওয়ার চেষ্টা করা, এটাই হচ্ছে মুর্শিদ সাধন। মুর্শিদ সাধন করলে আল্লাহ রাসূলকে পাওয়া যায়। তবে মুর্শিদ সাধনা যিনি করবেন, মুর্শিদ সাধনা করতে হলে এখানে কয়েকটি গুণ থাকতে হবে মুরিদের। এই গুণটি থাকলেই করা সম্ভব। 1 নম্বর গুণ হচ্ছে আপনি যখন মুর্শিদ সাধনা করার ইচ্ছা করবেন তখন আপন মানুষগুলি জানবে যে আপনি পীরের ভক্ত। অর্থাৎ অসুখে, রোগে, অভাবে, অনটনে, অভাব, অনটন, খিদা, রোগ, ব্যাধি, দুনিয়ার ঝামেলা, অর্থাৎ সমস্ত কিছু আপনাকে সামনে এসে দাঁড়াইবে। কিভাবে করব? আপনার সামনে এসে সব এসে দাঁড়াইবে, এগুলি বাধার সম্মুখীন হইব। এই বাধাগুলি থেকে অতিক্রম করে কাটতে হবে, যে আমার সাধনা করতেই হবে। এই বাধাগুলি সামনে রাখা যাবে না। এমন অভাব দেখা দিবে যে অভাব আর উপায় নাই, কিন্তু এই সাধনাগুলি এই অভাব এসে আপনাকে দেখা দিবে, আপনার ঈমান পরীক্ষা করবে। অসুস্থতা এসে আপনাকে দেখা দিবে, ঈমান পরীক্ষা করবে। আপনার ছেলে মেয়ে, নাতি-নাত, অর্থাৎ পরিবার পরিজন, আপনার স্ত্রী, তারাও মুর্শিদ সাধনার ক্ষেত্রে দুশ্মন হয়ে দাঁড়াইব। এগুলি বাধা থেকে নিজেকে অতিক্রম করতে হবে। 1 নম্বর গুণ এই মুরিদের থাকতে হবে। সবকিছু বাকি, আমার মুর্শিদের প্রেমে আমি ফানাফি শায়েখ হয়ে গেছি, বিলীন হয়ে গেছি, কথা শোনার সময় নাই। এরপর হচ্ছে 2 নাম্বার, মুরিদ, যে মুরিদ সাধনা করবে মুর্শিদ, তার আদব থাকা লাগবে। বেয়াদবের বন্দেগী কবুল হবে না। বেয়াদবের কোনো ঠাঁই নাই পীরের দরবারে, আল্লাহর দরবার থেকে মাহরুম হয়ে গেছে। মুরিদের আদব থাকতে হবে। 3 নাম্বার যেটা, অন্তরে পীরের প্রতি পরিপূর্ণ বিশ্বাস, ভক্তি, ভালোবাসা থাকতে হবে। অন্তরে পীরের প্রতি পরিপূর্ণ বিশ্বাস, ভক্তি, ভালোবাসা থাকতে হবে। নাম্বার 4, মুর্শিদের প্রতি, অর্থাৎ মুরিদের প্রতি পীর রাজি খুশি আছে কিনা তা জানতে হবে, এবং পীরকে মুরিদের প্রতি রাজি খুশি সবসময় রাখতে হবে। মুর্শিদকে মুরিদের প্রতি রাজি খুশি করার সুব্যবস্থা করতে হবে। যেভাবে আমার মুর্শিদ খুশি থাকে, আমি সেভাবে আমার পীরকে আমি রাজি খুশি কি করব। 4 নাম্বার। 5 নাম্বার যেটা, বড় পীরের 11টি নাম সিদ্ধ করতে হবে, সিদ্ধি করতে হবে, অর্জন করতে হবে, হৃদয় লালন করতে হবে, এবং 11টি নামের উপর মুর্শিদের কদমে যায়া নিজেকে বিলীন করে সম্মান করতে হবে। 11টি নামকে, বড় পীরের 11টি নাম রয়েছে, 11টি নামকে পরিপূর্ণ সুউচ্চ পর্যায়ে আপনার শ্রদ্ধা সম্মান করে মুর্শিদ সাধন করতে হবে। এরপরে হচ্ছে 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে মুরিদ নীরবে মুর্শিদকে রাখার সুব্যবস্থা, এবং দুনিয়ার ঝামেলা মানুষ, দুনিয়ার অন্য সব ফাহাসা মানুষ থেকে, অর্থাৎ তার জন্য একটু আরাম আয়েশের জায়গা, বসার জায়গা, কাজ কামরার সুব্যবস্থা করতে হবে। মুর্শিদকে একটু ভালো জায়গায় রাখার ব্যবস্থা করতে হবে। মুরিদ মুর্শিদকে ভালো একটা জায়গাতে, ভালো একটা পরিবেশে রাখার নিজ দায়িত্বে তার করতে হবে। যথাযথ মুর্শিদকে রাখলে হবে না। 5 নম্বর। অর্থাৎ 6 নম্বর যেটা, সেটা হচ্ছে মুরিদ যখন মুর্শিদের সামনে যাবে, আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য যখন সামনে যাবে, মুরিদ তো মনে যেটা চাই সেটা বলতে পারবে না। মনে চাইতেছে অযথা কথা বলতে পারবে না। মৃত লাশ সামনে আসলে যেমন ডান দিকে কাজ করলে ডান দিকে কাজ হয়, বাম দিকে কাজ করলে বাম দিকে কাজ হয়, যেমন ভাবে গোসল দেয়, এইভাবেই
গোসলখানা নিয়ে যেমন ভাবে তাকে একটা মুর্দা, যারা গোসলখানা নিয়ে গোসল দেবে তাকে একজন মুর্শিদ সাধন ব্যক্তিরা ঠিক তেমনি ভাবে তেমনই থাকতে হবে। তাকে মুর্শিদ যেমনি রাখে তেমনি ভাবেই থাকতে হবে। মুর্শিদ যদি বলে এভাবে তাকে এভাবে থাকতে হবে, মুর্শিদ যদি বলে তুই কোনো কথা নাই এভাবে থাকতে হবে না। পীরের সামনে যায় মাথা বরি করা যাবে না, মুর্শিদের সান্নিধ্যে যায় মাত বরি করা যাবে না, অহংকারী করা যাবে না, রিয়া করা যাবে না, বেশি কথা বলা যাবে না। বিনয়ের সহিত থাকতে হবে, আদবের সহিত থাকতে হবে, মৃত ব্যক্তির মতো থাকতে হবে। এই গুণটি থাকলেই, এই 7টা গুণ যার মধ্যে থাকবে সেই মুর্শিদ সাধন করতে পারবে। আর 7 গুণ যার মধ্যে নাই সে মুর্শিদ সাধন কঠিনকালে করতে পারবে না। হ্যাঁ, এই জন্য 7টি গুণ অর্জন করুন, মুর্শিদের সহবত হাসিল করুন। কেননা যারা মুর্শিদ সাধন করেছেন তারা বলেছেন, আমার নাই সাধন ভজন গো মুর্শিদ, আমার নাই সাধন ভজন, আমার কাছে কি দন আছে, কি দন দিয়া রাখতাম তো ওমার মন। দিবানিশি কান্দি আমি রাখিও তোমার চরণে, দিবানিশি কান্দি আমি রাইকো তোমার চরণে। সময় থাকতে মুর্শিদ চরণ বুইল না জীবনে, যে কইরাছে বাজান গেও সাধন আমার, যে করছে রে মুর্শিদের সাধন। বিনা দুধে দই পাতিয়া উঠাইছে মাখন, সেই মাখন মক্ষণ করিলে, সেই মাখন করিলে মক্ষণ, দেহের কিদা লাগে না, লোহারে বানাইলো কাঞ্চা সোনা। আশেকরা বলে গিয়েছেন, বুঝতে পারছেন। এই জন্য মুর্শিদ সাধন করুন। আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য আপনার পীরের রঙে রঙিন হয়ে যান, মুর্শিদের সুরতে আপনি সুরত হয়ে যান, মুর্শিদের রঙে রঙিন হয়ে যান। দেখবেন আপনার আল্লাহর প্রদত্ত দেওয়া নূর কলবের মধ্যে জাগ্রত হবে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আমি মুর্শিদ সাধন করার জন্য এখানে কয়েকটি বিশেষ বিশেষ কারণ এখানে তুলে ধরেছি। আপনারা যদি এগুলি অর্জন করতে পারেন ইনশাআল্লাহ আজিজ আপনি মুর্শিদ সাধন করতে পারবেন, সফল হবেন। ভিডিওটি লাইকের মাধ্যমে লাইক দিবেন এবং কমেন্টের মধ্যে মতামত জানাবেন। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আপনারা উক্ত নাম্বারে যোগাযোগ করবেন। সকলে ভালো থাকুন। শাহ মদিনা দরবার শরীফ, গাবতলী, বগুড়া, কিশোরগঞ্জ সদর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।